আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর ওলি আর সহ্য করতে পারে না। এত বড় ওলি রে, কয়দিন তোরই খানা পেটে নাই, খিদার জ্বালা আল্লাহ ডাক হইলে আর সহ্য করতে পারে না। আল্লাহর কাছে বলছে, মাবুদ যতই আমার পেটে খিদা থাকুক না কেন, আল্লাহ যখন তোর ডাক শুনি আমি আর ঠিক থাকতে পারি না। সুবহানাল্লাহ। এই মওলুদ ওলিদের জামানায় কত কষ্ট করে ইবাদত করছিল, 3 দিন 4 দিন না খেয়ে পড়েছিল। যখনই আল্লাহর ডাক শুনছে তখনই নামাজে দাঁড়িয়ে গেছে। বর্তমান যুগের মানুষ আল্লাহ যে এত দিয়েছে, এত মাল সম্পদ দিয়েছে, কিন্তু বাবা রে আল্লাহ ডাক শুনলে সপ্তাহতে মসজিদ যায় না। তোমার তোলা বাড়িতে নাই বাবা, আমাদের আসামে আছে। এই যে রমজান মাস চলে গেল বাবা, রমজান মাসে একটু মসজিদ ভিড়ি ছিল, কাতার একদম ফুল ছিল। রমজানও বেড়ে গেল, ওই রহিমুদ্দি আর সলিমুদ্দি, ঠিক না? ঠিক আছে না? আব্বা এখন নামাজি কেমন হয়? আল্লাহ নবীর দরবারে আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে। আল্লাহ নবীকে প্রশ্ন করো, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইহাব্বু ইলাল্লাহু তাআলা, নবী গো ওগো নবী আল্লাহর কাছে সবচেয়ে ভালো বস্তুটা কি? নবী বলো, ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচাইতে বড় আমল। নাই থাকবে আল্লাহর ওলি নামাজে যাবেন, দিনের সফরে চলে যাবেন, দিনের দাওয়াতে চলে যাবেন, কিন্তু যখনই আযান হয় তখনই নামাজে দাঁড়িয়ে যায়। পেটে খিদের জ্বালা 3 দিন 4 দিন পর্যন্ত না খেয়ে থাকে। আজান শুনলে, আল্লাহ ডাক শুনলে সেই আল্লাহর ওলি আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আর সহ্য করতে পারে না। আজান শুনতেছি, নামাজে ওয়াক্ত, আবু সালের পেটে কিছুই নাই, খিদের জ্বালা। এমন সময় আবু সালে জঙ্গি বলল, রে আল্লাহ না খেয়ে মারা যেতে পারি, তবু আমি তোর হুকুম অমান্য করতে পারি না। সঙ্গে সঙ্গে আবু সালে উজুখানায় চলে যাবে, উজু করতে চলে গেলাম। সামনের দিকে একটা নদী দেখা যায়। আবু সালে জঙ্গি মুসাক রহমতুল্লাহ আল্লাহ ওলি উজু করতে নদীর ঝর্ণাতে উজু করা শুরু করে দিল। উজু করতে করতে এমন সেমন সময় সামনের দিকে দেখে একটা আপেল ফল উজান থাকি ভাসি ভাসি আসতেছে। যেরকম সুবহানাল্লাহ। আবু সালে বললেন, আল্লাহ তো রিজিক কেড়ে দাতা, আল্লাহ বুঝাই আমার রিজিক পাঠিয়ে দিল রে। আমি আবু সালে কদিন ধরে আমি খাই না, আমি আজকে এই ফলটা খেয়া আমি আল্লাহ ইবাদত তৃপ্তি ভাবে করব। আবু সালে উজু শেষ করি ফলটা যখনই নিলেন, ওই ফলটা খেয়ে আল্লাহর ইবাদতে লাগলেন। ইবাদত করার পরে আবু সালের অনুতপ্ত হয়ে গেল, এই ফলটা খোয়া আমার হালাল হইল না, এই ফলটা খোয়া আমার হালাল হলো না। ফলটা নদী দিয়ে ভাসি আসলো, এই ফলটা নিচ্ছে একটা মানুষের আছে রে, আমি বিনা পানি সরে এই ফলটা খাইলাম, এই ফলটা খাওয়া আমার জন্য জায়েজ হলো না, এটা তো হালাল হলো না, এটা হারাম হয়ে গেল। হারাম খাইলে আল্লাহ ইবাদত পছন্দ করে না। আবু সালে জঙ্গি আল্লাহর কাছে বলে, আল্লাহ
এই ফলের মালিকের কাছে আমি এই ফলের গাছ খুঁজে বাইর করব। উজানে নিশ্চয় গাছ আছে, এই গাছের মালিকের কাছে যতদিন আমি ক্ষমা নেব না, উনি যতদিন মাপ দিবে না, অতদিন আমার ইবাদত আল্লাহ পছন্দ করবে না। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কন্ত বাবা, আমার মতন মুসলমান কোনো মানুষের যদি কোনো মানুষের যদি গাছের ফল চুরি করে খায়, কোনো দিন ক্ষমা চাই? ক্ষমা মারাছিস পালে ফলালাকে কিন্তু ধাওয়া দিয়ে চলে যায়। একটা ভারী ভারী বড়ের গাছওয়ালা হয়ে গেছিস, একটা বড়ই সিঁড়ি গাছিতে কী হয়েছে যখন ঠিক না ঠিক, বরং উনারে ক্ষেত নষ্ট করি, উমারে নেসু খালু, উমারে গাল দিয়ে চলে আসলু, আরও মাপ বানাছিস, ঠিক না ঠিক? আবু সালে জঙ্গি মুসা রহমতুল্লাহ একটা ফল খেয়েছে, খিদের তাড়না ছিল, ফলটা খাওয়ার পর অনুতাপ্ত হয়েছে, আল্লাহ ফলটা আমার জন্য হালাল হয়নি, যতদিন পর্যন্ত এই ফলের মালিক আমাকে ক্ষমা করবে না, অতদিন মনে হয় আল্লাহ আমার ইবাদত কবুল করবে না। আবু সালে খোঁজা শুরু করলেন, নদীর উজান দিকে গেলেন। ফল যখন উজানটাকে ভাসিয়া ছেড়ে, নিশ্চয় উজানে গাছ আছে। আবু সালে নদীর কিনারে কিনারে উজানে যায়, একদিন চলে যায়, 2 দিন চলে যায়, তবু ওই ফলের গাছ আর নদীর কিনারে মেলে না। আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ বলে, আমি যতদিন পর্যন্ত এই ফলের গাছ পাবো না, অতদিন আমি পথ চলি থাকবো রে। আবু সালে কয়দিন পরে যে ফল খেয়েছে, উজু করেছে, দেখে ওই ফলের গাছ নদীর কিনারে দাঁড়িয়ে আছে, ওই নদীর উপরে ফলগুলো পড়ে আছে। মনে করলো এই গাছের ফল বেড়ে, এই গাছটাকে মনে করে ফল গিয়েছে, এই ফলের গাছ কার? আবু সালে বলল, আমার খুঁজে বার করতে হবে। আবু সালে গাছের মালিকের খোঁজা শুরু করলো, খুঁজতে খুঁজতে ফলের মালিকের বাড়িতে পৌঁছে গেলেন। ফলের মালিকের বাড়িতে যে বলল, চাচা গো বাড়িতে আছেন? বাড়িতে আছেন কি? ফলের গাছের মালিক বেরিয়ে আসে, বলো বাবা কেন ডাকাও? কোথায় তোমার বাড়ি? কি নাম তোমার? আসলি কেন তুমি? ওই আবু সালে জঙ্গি বলে, চাচা গো নদীর উপরে ফলের গাছটা কার? নদীর কিনারে গাছটা কার? কইছে বাবা এই গাছটা আমি গেড়েছি, ফলের গাছটা। চাচা আমি বড় অপরাধ করেছি। কি অপরাধ করছো বাবা? তোমার গাছের ফল পানিতে পড়ে গিয়েছে। ও গো চাচা, এই ফলটা ভাসতে ভাসতে নদীর কিনার দিয়ে ভাসে গেছে, আমি উজুর সময় ফলটা খেয়েছি, আপনার কাছে কোনো পারমিশন নেই, দয়া করে আমাকে ক্ষমা করে দেন, নাহলে আল্লাহ আমার ইবাদত কবুল করবে না। ওই ফলের মালিক বলেন, বেঠালে তোর নাম কি? বাড়ি কোথায় তোমার? কোথায় তাকিয়ে আসলি? আবু সালে জঙ্গি বলো, চাচা আমার নাম হলো আবু সালে জঙ্গি মুসা, আমার বাড়ি হলো জিলান শহরে, আমি জিলান শহর থেকে আসলাম, চাচা আমাকে দয়া করে মাফ করে দাও। ফলের গাছের মালিক বিশাল আল্লাহ ওলি ছিল গো, যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফলের গাছের মালিক বিশাল আল্লাহ ওলি গো। মনে মনে ভাবিল, রে আমার গাছের ফল কত সরি যায়, কত পানিতে পড়ে যায়, কোনোদিন কোনো মানুষ আমার কাছে ক্ষমা নিতে আসে নাই, এনাকে তাড়াতাড়ি ক্ষমা দেওয়া যাবে না, এনাকে তাড়াতাড়ি মাপ দেওয়া যাবে না। আবু সালে জঙ্গি কি বললো, বেটারে তুমি তো আমার গাছের ফল খেয়েছো আমার পারমিশন ছাড়া, আমি মাপ করতে পারি, আমার একটা সত্য মানি নিতে হবে। আবু সালে বললো, চাচা কি সত্য মানি গো? ও বাবারে, আমার বাড়িতে বিনা পয়সায় বিনা মজুরিতে তোমার 4 বছর গোলামি করতে হবে।
কয় বছর? জোরে বলুন। 4 বছর চলে গেলেন। 4 বছর পরে আবু সালেহ জঙ্গি মুসা ফলের মালিকের কাছে যা বলে, চাচা আজটা কি 4 বছর চলে গেলেন, মাপ দিবেননি? ফলের মালিক বলো না, এখনো মাপ দেব না, আবার 4 বছর গোলামি করতে হবে। কয় বছর হলো? 8 বছর হয়ে গেল। 8 বছর পর আবু সালেহ জঙ্গি মুসা ফলের মালিকের কাছে বিনয়ভাবে কান্দে বলে, চাচা গো, আপনার গাছের একটা ফল আমি খাইয়েছি, আজ থেকে 8টা বছর চলে গেল গো চাচা, 1 টাকা তোমার কাছে আমি মজুরি নেই না, আমাকে দয়া করে মাফ করে দাও। ফলের বাগানের মালিক বলো, আবু সালেহ রে, এখনো তোমাকে মাফ করি নাই, আবার বিনা পয়সায় বিনা মজুরিতে আরো 4 বছর গোলামি করতে হবে। তাহলে টোটাল কয় বছর হয়? 12 বছর হয়ে যাবে। 12 বছর চলে যায়। আবু সালেহ আল্লাহর ইবাদত করে আর কান্দে, আল্লাহ কেন আমি ফলটা খাইলাম? এই ফল খাওয়ার জন্য আল্লাহ আজকে এই ফলের বাগানের মালিকের বাড়িতে আল্লাহ রাত পোয়ালে 12টা বছর চলে যাবে। এই 12 বছর কাটাইলাম, ফলের মালিক আমাকে মাফ করবি কিনা মাবুতরে জানি না। রাত পেয়ে গেল, 12টা বছর কাটি গেল। আবু সালেহ জঙ্গি মুসার চোখের পানি বন্ধ হয় না, কান্দি কান্দি ফলের মালিকের কাছে যা বললো, চাচা গো, আপনার ওয়াদা আমি সত্য পূরণ করলাম, আমার 1টা বছর না, আমি 12টা বছর তোমার বাড়িতে গোলামি করলাম, চাচা আজকে আমাকে দয়া করে ক্ষমা করে দাও। ফলের মালিক বলেন, ও আবু সালেহ জঙ্গি রে, আজকে মাফ করে দিতে পারি, আরো একটা সত্য মানি নিতে হবে। চাচা কি সত্য? এই আবু সালেহ জঙ্গি রে, আমার একটা মেয়ে আছে, আমার সন্তান নাই, আল্লাহ একটা মেয়ে দিয়েছে, আমি বাবা হয়ে বড় চিন্তিত হয়ে আছি। এই আবু সালেহ, আমার মেয়েটা কানা, আমার মেয়েটা খোড়া, আমার মেয়েটা হাঁটতে পারে না, মেয়েটা চলতেও পারে না, মেয়েটা দেখা একদম কুচি, এই মেয়েটা যদি তুমি বিবাহ করে নাও তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিতে পারি। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। বাবা, একটা মেয়ে কানা, খোড়া, হাঁটতেও পায় না, চলবেরও পায় না, দেখা একদম কুচি। আপনার ছেলেকে যদি উতলা বাড়ির থেকে বলেন, বাবা রে, আসামে একটা মেয়ের খবর আফসার হুজুর দিয়েছে, বাবা তুমি তো আমার একটা ছেলে, আসামের মেয়েটার বাবা বললে 5টা হিমঘরের মালিক। বাবা মেয়েটা দেখিয়ে আসলাম না, বাবা ইস মেয়েটার সব দিয়ে ভালো, বাবা মেয়েটার একটা ঠ্যাং নাই, তোমার ছেলে বিয়ে করবে। তুমি একটা সন্তান রে, আসামে একটা মেয়ে দেখলাম 10টা সুফেরের মালিক, ওই মেয়েটার বাবা। বেটা নাই রে বাবা, তুই 10 খান সুফেরের জামাই হব, ঠিক না? কিন্তু বাবা মেয়েটা 2টা চোখ নাই, তোমার বেটা বিয়ে করবে? বাবা লাগে না 10 সুফেরের মালিকের মেয়ে। আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহকে ফলের মালিক সত্য দিয়ে দিল, আবু সালেহ রে, তোকে আমি ক্ষমা করে দিতে পারি রে, আমার একটা মেয়ে আছে রে, আমি মেয়ের বাবা বড় টেনশনে আছি, আমার মেয়েটা কানা, খোড়া, চোখে দেখে না, মেয়েটা হাঁটতেও পারে না, চলতেও পারে না, মেয়েটা দেখা একদম কুচি, মেয়েটা যদি তুমি বিবাহ করে নাও তাহলে আমি তো ক্ষমা করে দিতে পারি। আবু সালেহ চোখের পানি বন্ধ হয় না, আল্লাহর কাছে বলে, আল্লাহ
একটা ফল খাইলাম, 12 বছর গোলামি করলাম। আজকে যদি তার মেয়েকে বিয়ে না করি আল্লাহ, তাহলে 12 বছর গোলামি আমার বেকার হয়ে যাবে। ইনার মেয়ে কানা খোরা হলে আমার শিকার হতে হবে। আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ বলল, চাচা গো, আপনার মেয়েকে বিয়ে করলে আপনি ক্ষমা করবেন? করলে হ্যাঁ। ওগো চাচা, কথা দিলাম আপনার সেই অন্ধ কানা মেয়েটাক আমি আবু সালে বিয়ে করব। যদি কোন নাই থাকবে। আবু সালে শ্বশুরের কথা মতে মেয়েকে বিবাহ করে নিয়ে নিলেন। কন্ত বাবা, কোনো ছেলে যদি বিবাহ করতে যায়, মেয়ে যদি আগে না দেখে, ওই পুরুষের বিয়ের মজলিস থেকে মেয়ে দেখবে আগত যায় কি? দুই সাক্ষীর মোকাবেলায় এক উকিলের ফয়সালায়, ঠিক না বিঠি? মেয়ে কি আছে আছে। আবু সালে জঙ্গি মুসার বিয়ে হয়ে গেল। আবু সালে জানে আমার মেয়ে কানা, আমার স্ত্রী কানা। আমার শ্বশুর নিজে কইছে আমার স্ত্রী চোখে দেয় না, অন্ধ, হাঁটতেও পারে না, চলতেও পারে না, দেখা এবারে। বিয়ে হওয়ার পরে ফলের বাগানের মালিক বলছে, আবু সালে তুমি তো আমার আবু সালে না, তুমি আমার আদরের জামাই। যেরকম সুবহানাল্লাহ। আবু সালে জামাই, আমার মেয়ে তোমার অপেক্ষা হয়ে আছে, যাও যাও বাসর ঘরে যাও, আমার মেয়ের সাথে কথা বলবা, প্রতিটা কথা একটা করে নেকি পাবে, 20 রাকাত করে নফল নামাজে সওয়াব পাবে। আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ শ্বশুর বলছে, ফলের বাগানের মালিক আবু সালে জামাই বাবা, আমি তো আমার মেয়ের সাথে বিয়ে করে দিলাম, তোর জন্য তো হালাল হয়ে গেল, বাবা যাও বাসরে যাও। আবু সালে মনে মনে কান্না, এ তো কানা স্ত্রী, চোখে দেখে না, আমাকে তুমি চিনতে পারবে না, বাসর ঘরে যে কি করবো রে, আওয়াজটা বুঝি পাবে, আমাকে তো চিনবে না। আবু সালে মনে মনে ভাবলো, রে বিয়ে যখন করে নিয়েছি, অন্ধ হলো আমার স্ত্রী হয়, মহাব্বতের স্ত্রী আমার। এমা বলে না, ট্রেনে দেখবেন, গাড়িতে দেখবেন, ট্রেনের মধ্যে দেখবেন কত নারী আছে অন্ধ স্বামীকে টানি নিয়ে ভিক্ষা মাঙে। শিলিগুড়ি যাবেন, স্টেশনে জংশনে যাবেন, কত স্বামী আছে অন্ধ, স্ত্রী স্বামী, স্ত্রী অন্ধ। মহাব্বত, দুইজনে মানুষের কাছে হাত বাতায়, মানুষ মনে মনে ভাবে রে দুজন অন্ধ হয়েছে, দাও 5টা টাকা হলো ঘুরি দেয় না, 10টা টাকা হলো, 1 টাকা হলো তাকে দেয়। মা বলে না, ওই অন্ধ মেয়েটা ভাবে আমার স্বামী অন্ধ হতে পারে, আমি অন্ধ হতে পারি, আমার স্বামী রে, আমি নারী কত আল্লাহর কাছে দামি। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা, আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ মনে মনে ভাবিল, বিয়ে যখন করি নিয়েছি, শ্বশুর বলছে আমার মেয়ে অন্ধ, দেখি শ্বশুরের কথা মতে আমার অন্ধ বিবির সাথে কথা বলি। বাসর ঘরে আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ গেলেন, ঘরের ভিতরে ঢুকলেন। হায় রে, ঘরের ভিতরে বাসর ঘরে ঢুকিয়ে যে দেখে বিশাল এক সুন্দরী রূপবতী নারী পালঙের উপরে বসে আছে। যেরকম সুবহানাল্লাহ। আবু সালে বলে, এটাকে আমি তো এই মেয়েকে বিয়ে করি নাই, এটা কোন সুন্দরী বসি আছে, পরে না সাথে গল্প করি, আরো 12 বছর গোলামি করি, দরকার নাই। আবু সালে ঘর থেকে বেরিয়ে তো মারলেন, এটা কাহিনী, তো সুন্দরী এত রূপকে সুবহানাল্লাহ কর। আবু সালে ঘরে না তাই চলে যায়, ওই ফলের বাগানের মালিকের মেয়ে বলে, আব্বা আব্বা কার সাথে বিয়ে পরে দিলেন, আপনি না বলছেন উনি আল্লাহর ওলি। যেরকম সুবহানাল্লাহ।
আব্বা গো আমার বাসর ঘরে কেন দেরি করলো না? আব্বা আমার ঘর থেকে বিড়ি কেন চলে গেল? আবু সালে জঙ্গি মুসা দেয়া সঙ্গে সঙ্গে ফলের বাগানের মালিক আটক করলো। আবু সালে রে, আমার বেটির বাসর থেকে কেন তুমি বাইরে আসো? এই আবু সালে, কেন তুমি ঘরের বাইরে দাঁড়াই? বলছে শ্বশুর আব্বা আমার সাথে তো ওনার বিয়েও হয় নাই। আপনি বলছেন আমার মেয়ে কানা খোরা, হাঁটতে পারে না, দেখতে পারে না, দেখা একদম কুৎসি। ওগো শ্বশুর আব্বা, এটা তো সুন্দরী মেয়ে, আমি তো সুন্দরী মেয়েকে বিয়েও করি নাই। ইনি চোখেও দেখে, দাঁড়ায়ও নড়েও, আমি তিনার সাথে কথা বলতে পারি না। আমার সাথে তো তোমার এই মেয়ে বিয়েও দেন নাই। আবু সালের শ্বশুর ফলের বাগানের মালিক বলে, আবু সালে রে, মিথ্যা বলিস না, সত্যি বলছি রে, আমি তোমার শ্বশুর মিথ্যা বলি নাই। আবু সালে কেন বলছি কথাটা? ওইটি আমার মেয়ে, ওইটি সুন্দরী মেয়ে। এই আবু সালে, উনি আমার একটা মেয়েরে উম্মুল খায়ের ফাতেমা। ও আবু সালে কোনোদিন বেগনা পুরুষ দেখতে পারে নাই। আমার মেয়ে এত পর্দায় ছিল, কোনোদিন কোনো মানুষ দেখতে পারে নাই। আমার মেয়ে কালা না গোরা, আমার মেয়ে সাদা না ফর্সা, কোনোদিন কোনো বেগনা পুরুষ আমার মেয়েকে হাঁটতে দেখে নাই। আমার মেয়েকে কোনোদিন বেগনা পুরুষ জানে না। আমার মেয়ে কোনোদিন কারো বাড়িতে কারো অঞ্চলে যায় নাই। সেই জন্য বলছিলাম আমার মেয়েটা কানা এবং খোরা। আবু সালে রে, যা যা, ওটি আমার মেয়ে উম্মুল খায়ের, উম্মুল ফাতেমা। যুগম সুবহানাল্লাহ। আবু সালে জঙ্গি মুসা খুশি হয়ে গেলে, আল্লাহ আমার ভাগ্যে সুন্দরী স্ত্রী। ঘরে গেলেন, গল্প করলেন, স্ত্রীকে নিয়ে দেশ রওনা হলেন। আবু সালে রওনা হলেন দেশের দিকে। বাড়ি হলো জিলান শহরে। কোথায় বাড়ি? জিলান শহরে বাড়ি। সুন্দরী মেয়ে, মেয়ের বাবার নাম হলো সাইমারি রহমাতুল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। হযরত সাইমারি রহমাতুল্লাহ মেয়ে উম্মুল খায়ের ফাতেমাকে বিয়ে করলেন আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ। এত রূপবতী মেয়ে নিয়ে আবু সালে বাড়িতে গেলেন। জেলান শহরে দেয়া সংসার বানা শুরু করলেন। সুখের এই সংসার বানাইবে, দুইজনে সংসার করে গো। অদলা বাড়ির মা বলে, আমার তোমার বাড়ি ছিল কোথায়? ময়নাগুড়িতে। কোথায় ছিল ধূপগুড়িতে? কোথায় ছিল ফালাকাটায়? কোথায় ছিল ইসলামপুরতে? কোথায় ছিল জটিয়াকালীতে? কোথায় ছিল ফুলবাড়িতে? কোথায় ছিল শিলিগুড়িতে? আজকে তোমার ওদলা বাড়িতে আসিয়া সুখের একটা সংসার তুমি বানিয়ে নাও। যেরকম ঠিক না মিঠি? আবু সালেম সুখের সংসার বানিয়ে নিলেন। দুইজনের মধ্যে এত মিল, এত ভালোবাসা। আবু সালে জঙ্গি মুসার স্ত্রী উম্মুল খায়ের পেটে আল্লাহ এমন একটা বাচ্চা পাঠিয়ে দিল, এত সুন্দর। আল্লাহ ওই বাচ্চাটা পৃথিবীর জমিনে আসবে। ওই উম্মুল খায়ের পেটে থাকি সেই বাচ্চাটা আসলো গো বন্ধুরে। উম্মুল ফাতেমার পেটের থেকে বাচ্চা আল্লাহ একটা সন্তান পাঠিয়ে দিল। সেই সন্তানটা হলো পৃথিবীর সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, সব পীরদের পীর, সব গৌসুলে আজম। ওই মেয়েটার পেট থেকে আসিল ওই সন্তানটার নাম হলো আল্লাহ অলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। উম্মুল ফাতেমার পেটের থেকে আল্লাহ দিলেন আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ সন্তান আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। জয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জয় লা ইলাহা আকাশের মালিক যে আল্লাহ, আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। চন্দ্রের মালিক যে আল্লাহ, চন্দ্রের মালিক যে আল্লাহ, সূর্যের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জয় লা ইলাহা ইল্লাল্লাহ বড় লা ইলাহা ইল্লাল্লাহ। রিজকের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বড় লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, বড় লা ইলাহা ইল্লাল্লাহ বড় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহাম্মতে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে বাবা আকাশের মালিক কে? এক ব্যক্তি বলবে আকাশের মালিক কে, চন্দ্রের মালিক কে, সূর্যের মালিক কে, জমিনের মালিক কে, রিজকের মালিক কে, তাহলে মহুতের মালিক কে? তাহলে আমাদের উদলাবাড়ির মানুষের মহুত হবে কি না? কার কার হবে? আমার তো আফসার মালানা আগত হবে, দেখ কার কার হবে উদলাবাড়ির মানুষের মহুত। সাদা কাপড় পরাইবে মুর্দার খাটে শোয়াইবে, কবরতে রাখিবে রে তোমাকে। সাদা কাপড় পিন্দাইয়া মুর্দার খাটে শোয়াইয়া, কবরতে করিবে রে তোমার দাফন। পাগল মন অবুঝ মনে রে, দিন ফুরাইলে দেখিবি রে কে আপন। অবুঝ মন পাগল মনে রে, দিন ফুরাইলে দেখিবি রে কে আপন। যারা তোমার অতি আপন, তারাই তোমার পরাইবে কাপন। যারা তোমার অতি আপন, তারাই তোমার পরাইবে কাপন। তারাই তোমার করিবে রে দাহাপন, তারাই তোমার করিবে রে দাহাপন। পাগল মন অবুঝ মন রে, দিন ফুরাইলে দেখিবি রে কে আপন। পাগল মন মনে রে, দিন ফুরাইলে দেখিবি রে কে আপন। জোরে কর ঠিক না ঠিক? জোরে বলা। মুসলমান যদি এই কথা বুঝতো, তাহলে মুসলমান কোনোদিনও মুসলমানিত্ব হারাইতো না। জোরে কোন ঠিক না ঠিক? আল্লাহ বলে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত ওয়াল সাবিরিনা ওয়াল সাবিরাত। আল্লাহ বলে দিলেন ও আমার মুমিন
বান্দা বান্দিরা, বিশ্বাসী বান্দা বান্দিরা, আমার আদেশকারী বান্দা বান্দিরা, আমার সত্যবাদী বান্দা বান্দিরা, আমার ধৈর্যশীল বান্দা বান্দিরা, বন্ধুগণ, আমার সোনার তানারা, মুসলমান যদি এই কথা বুঝতো বাবা, মুসলমান কোনোদিন মসজিদে আজান হইলে বাড়িতে থাকে তো না। বহুত মুসলমান আজান শুনিয়া ওই দেখবেন উতলা বাড়ির চার দোকানে 2 ঘন্টা 2.5 ঘন্টার সময় কাটে দেয়, মাগরিবের নামাজটা 10টা মিনিট সময় পায় না। যেরকম ঠিক না বেঠি, মাগরিবের নামাজটা পড়ার সময় পায় না, আধা ঘন্টা 3 ঘন্টা 2.5 ঘন্টা পর্যন্ত 1 কাপ চা খেয়া ফাটাফাটি দোকান গরম বানিয়ে দেয়। যেরকম ঠিক না বেঠি কন্ত বাবা, এইরকম ডিজিটাল মুসলমান আছে না নাই? জোরে বলুন। নবীদের জামানার মধ্যে একজন লোক ইন্তেকাল করেছিলেন। আল্লাহ রসুল বললেন আবু বকর, আল্লাহ নবী বললেন আবু বকর, উমর, আর লোকটার জানাজার আমি রসুল্লাহ নিজেই দেবো। যেরকম সুবহানাল্লাহ। মালটা মানুষটা বিশাল মালদার জমিদার ছিলেন। সাহাবা কেরাম লোকটা মৃত্যুর উপরে আল্লাহ নবী যখন নিজে বললেন আমি জানাজার দিয়ে দেব, সাহাবা কেরাম সুন্দর করে গোসলের ব্যবস্থা করে দিলেন, তার কাফনের ব্যবস্থা করে দিলেন। নবীজিকে ডাকে বলল, হুজুর আপনি তো জানাজা দিবেন, আমরা লাশ সব রেডি করেছি, আপনি আসুন। আমার দয়ার নবী এই লাশটার সামনে যায়, সাহাবা কেরাম পিছনে কাটা হয়ে গেলেন, লাইনে হয়ে গেলেন। আল্লাহর নবী জানাজার ইমাম হয়ে দাঁড়াইলেন। ইমাম হয়ে যখনই দাঁড়াইলেন, এমন সময় একটা বিষাক্ত সাপ জানাজার শুরু নাই হইতে ওই মাইয়াটা ওই লাশটার মাথার উপরে আসিয়া টক টক করে দংশন শুরু করে দিলেন। হযরত আবু বকর ওই সাপটা দেখি ফেলাইলেন। আবু বকর দিক তাকাইলেন, কোনো দিকে লাঠি মেলে না, সাপটা কোথায় থাকে আসলো রে? আমার দয়াল রাসূল এখন জানাজা দিয়ে দেবে, সাপটা কোথায় থেকে আসলো? আবু বকর ওখান থেকে জানাজার থেকে যুক্ত দূরে যায় একটা বিশাল লাঠি নিয়ে আসলেন। লাঠি নিয়ে সাপের কাছে যখন গেলেন, মারার আগে সাপের জবান খুলিয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। সাপ বলে আবু বকর দাঁড়াও, আমাকে মারিস না রে, মারিস না, আমি সাপ আমার হুকুমে আসি নাই, আল্লাহর হুকুমে আসিয়েছি। সুবহানাল্লাহ। আবু বকর কেন আমাকে তুমি লাঠি দিয়ে মারবা? আবু বকর বলছে সাপ লোকটা দুনিয়াতে কি পাপ করেছে, আজকে আমাদের সামনে তুমি তাকে বিজ্জুতি করবা, রাসূলুল্লাহর সামনে তুমি কেন দুনিয়াতে দংশন করবা? সাপটা বলছে আবু বকর রে, এই লোকটা দুনিয়াতে বহুত গুনাহ করেছে। কি গুনাহ? এই লোকটা জীবনে কোনোদিন আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহর ইবাদত নামাজ পড়ে না। আবু বকর বলছে না, মিথ্যা কথা। পৃথিবীর জমিনে বহুত লোক বেনামাজি হয়ে থাকবে, নামাজ না পড়ি কবরে চলে যাবে, কিন্তু তুমি দুনিয়াতে তুমি তো দংশন করতে পারো না। কবরের সাপ তুমি কবরে দংশন করবা, কেন তুমি দুনিয়াতে দংশন করবা? আবু বকরকে সাপ বল, আবু বকর আমি ওই নামাজের জন্যে আসি নাই। 2 নম্বর কারণে আছি কি, এই লোকটা দুনিয়াতে আল্লাহ বিশাল মাল দিয়েছে, এই লোকটা জীবনে মাল সাদগা দান খয়রাত করে নাই। আবু বকর বলছে না
সামনে মিথ্যা। পৃথিবীতে বহুত মালদার থাকবে, জমিদার থাকবে, মাল দান করা পছন্দ করবে না, মাল থাকবে দান দিবে না, তার জন্যে তুমি তো আসতে পারো না। সাপ বলা আবু বকর, আমি এই দানের সাদকার জন্য আসি নাই, আমি 3 নম্বর কারণে আছি। আমি এই কারণে তার মাথায় দংশন করব। কি কারণ বলো? এই আবু বকর, এই লোকটা পৃথিবীর জমিনে কোন আলেমের কথা বিশ্বাস করে না। তোরা কোন নাউজুবিল্লাহ। আবু বকর এই লোকটা দুনিয়ার বুক ওলামা দ্বীনের কথা বিশ্বাস করে নাই, ওলামা দ্বীনের কথা ইনি বিশ্বাস করে নাই। আল্লাহ তাকে মাল দিতে পারে, সম্পদ দিতে পারে, কিন্তু আলেমের কথা ইনি বিশ্বাস করে নাই। আজকে আলেমের কথা বিশ্বাস না করার দরুনে আজকে নবীর সামনেই তাকে বিদ্যুতি হুকুমে আল্লাহ আদেশ করেছে। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে কবেন না নাউজুবিল্লাহ। কণ্ঠ বাবা, বর্তমান সমাজে আলেমরা কোনোদিনও মিথ্যা বলবে না, যা হাদিস কোরআনে আছে তাই বলবে, ঠিক না বাবা? আজকে সেই মুসলমান কত আলেমের বিরুদ্ধে চলে, কত চলে। আল্লাহ রসুল বলল, তুমি যদি আমার উম্মত হয়ে যাও, আমার ভালোবাসা তুমি অন্তরে রাখো। আল্লাহ নবী বললেন, লা ইউমিনুনা আহাদুকুম আত্তাকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া উলাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে, ওই মানুষটা অতক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষের ত্যাগী মানব ত্যাগী আমার নবীর ভালোবাসা আমার উম্মতের ভিতরে থাকবে না। আবারে মুসলমান কত আছে বাবা, দাড়ি কাটিয়া মোষ লম্বা করে, ততক্ষণ ঠিক না বিধি? কত মুসলমান আছে আব্বারে দাড়িও লম্বা, মোষও লম্বা, বাবরিও লম্বা না। নবীজির কোন সুন্নত আছে? নবীজি বলেন লিম্মা জিম্মা রফরা, নবীজি বলেন চুল রাখা 3টা তরিকা আছে। তুমি নাড়িয়া করি নাও, মুড়িয়া করি নাও, নাহলে তুমি সুন্নত দাবি রাখি দাও। এমনও মুসলমান আছে নাড়িও করে না, মুড়িয়াও করে না, মাথা তো জ্বর, মুখও তো জ্বর, 3 ব্যাটারি লাইট দিয়ে মুখ দেখা যায় না। আছে না নয়? যখন আমাদের আসামে আছে জলেশ্বরে, এই বড়ি মরি বস, ভাত কুদি খায়, পানি কুদি খায়, হুইজে হুশ পায় না, গাঞ্জা টানতে টানতে মোষের কানি নাল ডগডগা হয়ে গেছে। আছে না নাই? মাঝে মাঝে এমন করে, আল্লাহ গাল গড়ে গেলে পাটা ছাগলের মতন গাও গুন্দায়। কত এইরকম ডিজিটাল মুসলমান আছে না? আব্বা আমার সোনারে ও দুলাবাড়ির বন্ধু, শুনে রাখো বাপ, পৃথিবীর জমিনে কত ওলি আছে, কত আউলি আছে। আল্লাহ হজরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ, হজরতে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, হজরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ, হজরতে বাইজি বুস্তামি রহমাতুল্লাহ, হজরতে জুন্নুই মিসরি রহমাতুল্লাহ, পৃথিবী কত অলি আউলিয়া পৃথিবীতে আগমন করেছে। আল্লাহর হুকুম ছাড়া কেউ অলি আউলিয়া হইতে পারে না। পৃথিবীতে এমন একজন অলি ছিল, আল্লাহ যখন আজান হয়েছিলেন